নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে। তবে এটা কোনো রান্না নয়, আজকে আমি এসেছি রান্নার একটা উপকরণ বানানো নিয়ে, যে উপকরণটা ছাড়া আমাদের রান্না প্রায় অচল। তো আজ আমি বানানো দেখাবো কিভাবে আদার গুঁড়ো সংরক্ষণ করা যায় বাড়িতে। তো এখন তো আদা ভীষণই সস্তা, যেহেতু এখন সবে উঠছে আদা, আমাদের এখানে তো 50 টাকা কিলো হয়ে গেছে। তো এগুলোই পরে 150-200 টাকা কিলো হয়ে যাবে। তো এই আদাকে কী করে আমি স্টোর করব সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখানে আমি আদাগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপরে আদাগুলো জল ঝরিয়ে আমি একটু শুকিয়ে নিয়েছি। দেখুন আদার গাগুলো শুকনো শুকনো হয়ে আছে। তো এবার আমি আদাগুলোর খোসা ছাড়িয়ে আদাগুলোকে এরকম পাতলা পাতলা করে পিস করে কেটে নিচ্ছি। অলরেডি কয়েকটা কাটা হয়ে গেছে। তো দেখুন আমি কিভাবে কাটছি। তো দেখুন আমি এরকম একটা আদার টুকরো নিয়ে নিলাম। এবার আমি বটিতে আদার খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি বটিতেই করি, আমি এখনও শহরের আদব কায়দা অতটা ভালো করে শিখে উঠতে পারিনি। আমার বটিতেই কমফোর্টেবল লাগে, আর ছাড়াতেও ভালো পারি। তো দেখুন এভাবে আমি আদাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটু একটু খোসা রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, ওগুলো পরে বাদ চলে যাবে বা অনেকগুলো ঝরেও যায়। তো যাই হোক, এবার আমি আপনাদের কাটা দেখাচ্ছি। তো বটিতে আমি পাতলা পাতলা করে দেখুন স্লাইস করে কেটে নেব। পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে কি হবে, তাড়াতাড়ি শুকোবে। যত মোটা হবে শুকোতেও কিন্তু দেরি লাগবে। তো দেখুন আমার কাটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি পাতলা পাতলা করে কেটেছি। এবার আমি এটা ছাদের উপরে দেখুন মেলে দিচ্ছি, একটা পরিষ্কার কাপড়ের উপরে মেলে দিতে হবে। আজকে ছাদে ভীষণ হাওয়া, দেখুন কাপড়টা কেমন জড়ো হয়ে যাচ্ছে। তো এবার আমি এভাবে পাতলা করে সব মেলে দিয়েছি। এটা আমার প্রায় 1.5 দিন লাগলো শুকোতে, কারণ আমি প্রথম দিন অনেক দেরি করে রোদে দিয়েছিলাম, নইলে এক রোদেই শুকিয়ে যায়। যদি টানা রোদ দেওয়া হয় সকাল থেকে তাহলে শুকিয়ে যায়। তো যাই হোক, আমি দেখুন এগুলো নামিয়ে নিয়ে এসেছি। একটা মিক্সির জারের মধ্যে দেখুন আমি অর্ধেকগুলো নিয়ে নিলাম। এবার এটা আমি ব্লেন্ড করে নেব। তো চলুন এটা ব্লেন্ড করে নিয়ে আসি। তো দেখুন এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়োটা দেখুন কি সুন্দর হয়েছে। তো এবার আমি একটা ছাকনা নিয়ে নেব, একটা বড় দেখে ছাকনা নিয়ে নিতে হবে, যাতে এটা চালা যায়। তো দেখুন আমি এই ছাকনাটা নিয়ে নিয়েছি, এই ছাকনার মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এবার এটা আমি চেলে নেব। এইভাবে চেলে নিলে কি হবে, মিহি গুঁড়োটুকুই পড়বে, যেটা আমরা রান্নায় ব্যবহার করব। তো যাই হোক, এবার আমি পরেরগুলোও করে নিয়ে আসি। আমি সবটুকু তো একসাথে গুঁড়ো করতে পারিনি, পরেরটুকু গুঁড়ো করে নিয়ে আসি। আর এই অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দেবো, এগুলো কোনো কাজের নয়, এগুলো ফেলে দিতে হবে। এগুলো যত ছিবড়াগুলো রয়েছে এগুলো সব ফেলে দিতে হবে। তো আমি নেক্সটগুলো করে নিয়ে আসি। নেক্সটগুলো দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে, এগুলো আমার চালাও হয়ে গেছে। তো বাড়তি অংশগুলো আমি ফেলে দিলাম, যে এগুলো কোনো কাজের নয়। তো দেখুন এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি এটা চামচের সাহায্যে গুঁড়োগুলো সব তুলে নেব। আমার এটা জারটা তোলা হয়ে গেছে। তো দেখুন এইটুকু হয়েছে। আমার এখানে প্রায় 750 থেকে 800 মতন ছিল। 1 কিলোই আদা নিয়ে এসেছিলো, কিন্তু আমি পুরোটা করিনি। তো দেখুন কত সহজে আমরা আদার গুঁড়ো বাড়িতেই তৈরি করে নিতে পারি। বাজার থেকে প্যাকেটে কেনার থেকে বাড়িতে নির্ভেজাল আদার গুঁড়ো বাড়িতেই তৈরি করে এইভাবে রেখে দিন, আর রান্নায় ব্যবহার করুন। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।